ইসরায়েল ইরান সংঘাতের সময় মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশ যেমন জর্ডান আর সিরিয়া নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছিল ইসরায়েলকে। এবার কানা ঘোষা শুরু হয়েছে আরও এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিয়ে, সেটি আজারবাইজান। কথা উঠেছে তারা গোপনে সহায়তা করেছে ইসরায়েলকে। ইরানের কাস্পিয়ান সাগর তীরবর্তী গিলান ও মাজানদারান প্রদেশে রাতের গভীরে অদ্ভুত শব্দ শোনা গেছে। যুদ্ধবিমান না ড্রোন কেউই নিশ্চিত নয়, কিন্তু অনেকেই বলছেন রাসর শহরের উপর আঘাত হানার আগেই সেই শব্দ তারা শুনেছেন। ইরানের এই প্রদেশগুলো আজারবাইজানের সীমান্তের খুব কাছেই, আর আশপাশে মানুষদের দাবি ড্রোনগুলো উড়েছিল ইরান আজারবাইজান সীমান্ত ঘেঁষা পাহাড়ের ওদিক থেকে। এই কথাগুলো যতবার সামনে এসেছে ইঙ্গিতটা ততই স্পষ্ট হয়েছে। তাদের দাবি ইসরায়েল ইরানে হামলা চালাতে আজারবাইজানের আকাশপথ বা সীমান্ত ব্যবহার করেছে। তেহরান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলানের এক বাসিন্দা বলছেন, হামলার কিছুক্ষণ আগে তিনি বিকট শব্দ শুনেছিলেন। তবে এসব দাবি নিয়ে ইরানের সেনাবাহিনী কিংবা সরকার আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও দেয়নি। আজারবাইজানের সম্পৃক্ততা নিয়ে যখন সরাসরি প্রশ্ন করা হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তখন মুখপাত্র ইসমাইল বাঘাই বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো ইরানকে আশ্বস্ত করেছে যে তাদের ভূখণ্ড ইসরায়েল ব্যবহার করছে না। তবে এরপরে তিনি জানান, ইরানের সামরিক ও গোয়েন্দা সংস্থা ঘটনাটি স্বাধীনভাবে তদন্ত করছে। এমতাবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোন দেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে। তিনি বলেন, কিছু রিপোর্ট দাবি করা হয়েছে যে ড্রোন আর ছোট বিমানের মতো বস্তু আজারবাইজান থেকে ইরানে ঢুকেছে। তাকে অনুরোধ করা হয় যেন বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। এর জবাবে আজারবাইজান প্রেসিডেন্ট আলিয়েভ স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তাদের সরকার নিজেদের আকাশ সীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে, তাই তাদের আকাশ ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার প্রশ্নই ওঠে না। তবে দুই দেশের সম্পর্কে হিসাব নিকাশ বলছে ভিন্ন কথা। আজারবাইজান ইসরায়েলকে বিপুল পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করে। ইসরায়েলে মোট জ্বালানি তেলের প্রায় 40% আসে আজারবাইজান থেকে। বিনিময়ে ইসরায়েল আজারবাইজানকে দেয় অত্যাধুনিক ড্রোন, মিসাইল ও গোয়েন্দা প্রযুক্তি। সম্প্রতি আজারবাইজানের বেশ কিছু সংবাদ মাধ্যমে সরাসরি ইরান বিরোধী মনোভাব দেখা গেছে। কিছু কিছু পত্রিকা বলেছে ইরান আজারবাইজানের শত্রু। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। প্রেসিডেন্ট আলিয়েভের ঘনিষ্ঠ বলে পরিচিত ক্যালিবার নামের এক ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা নাকি আজারবাইজানের অস্তিত্বকেই ভয় পান।